আপনাদের কাছে এই বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা নিয়ে আসে তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন? প্রথম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা শারীরিক পরীক্ষা নির্ভর। আমরা রোগীকে আগে ভালো করে পরীক্ষা করি। পায়খানার রাস্তা, সম্মুখ রাস্তা, জ্বরের সম্মুখ রাস্তা, ওই পুরো এরিয়াটাকে আমরা ভালো করে পরীক্ষা করে দেখি। দরকার হলে আমাদের রুমে যে মেশিন থাকে সেই মেশিনটা দিয়েও পরীক্ষা করে দেখি। এরপরে যদি প্রয়োজন হয় তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা এমআরআই করি, এমআরআই ডেফিকোগ্রাফি, ওই টেস্টটা করলে আমরা অনেক সময় বুঝতে পারি যে পায়খানাটা কোন জায়গায় আটকে আছে। এটা অনেকটা ভিডিও আমাদের সাপ্লাই দেয়, ওটা দেখলে আমরা বুঝতে পারি। আর দুই একটা ক্ষেত্রে, এবং আমি বলবো যে এটা করাই উচিত, যে কোলোনোস্কোপিটা আমরা করে নিই। অনেক সময় দেখা যাচ্ছে যে মলাশয়ের সম্মুখ ভাগে উপরের দিকে যদি টিউমার বা পলিপ থাকে তখনও রোগী এই বাধাগ্রস্ত মলত্যাগের উপসর্গ নিয়ে আসতে পারে, যার কারণে আমরা ওটা এক্সক্লুড করার জন্য কোলোনোস্কোপিটাও করে ফেলি।